কোরবান মুসলিম সমাজের জন্য একটা ফরজ কর্ম। এই কোরবান সকলের জন্য ফরজ নয়। জাহিরি যে কোরবানটা সেটা সকলের জন্য ফরজ নয়। এটা হলো অর্থবিত্ত ব্যক্তির জন্য, যাদের অর্থ টাকা পয়সা ভালো আছে, সচল আছে, ব্যবসা বাণিজ্য আছে, বা কৃষি খামারের আয় উন্নত আছে, তাদের জন্য হলো কোরবান ফরজ। এবং এই কোরবানের মধ্যে দুই ভাগে বোঝা যায়, দুটো ভাগ আছে, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। জাহিরিটা আমরা সবাই বুঝি, যে পশু ক্রয় করলাম, আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম, গরিবের উদ্দেশ্যে বিলিয়ন করে দিলাম, বা প্রয়োজন যে হিসাব অনুযায়ী ঘরে আনায়ন করলাম। বাতিনিটা কিন্তু আমরা বুঝি না। আসলে এই জাহিরি কোরবানটা বাতিনি ঘরের থেকে আগমন করিয়াছে বা আসিয়াছে। তো সেটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরতে ইসমাইল আলাইসাল্লাম দুইজনকে একই সময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্ন যুগে দেখিয়েছেন বা বুঝিয়েছেন। কাউকে নির্দেশ করেছেন কোরবান দেওয়ার জন্যে, কাউকে নির্দেশ করেছেন, হুকুম করেছেন যে আল্লাহর নামে, আমি আল্লাহর নামে কোরবান হওয়ার জন্যে। তো কেউ কোরবান হইল, কেউ কোরবান দিল। যে কোরবান হইল সে হয়ে গেল কোরবানি, আর যে কোরবান দিল সে করলো কি কোরবান, অর্থাৎ সে কোরবান দিল। একজন কোরবানি হইল আর একজন কোরবান দিল। তার মানে প্রিয় পুত্রকে আল্লাহর নামে কোরবানি দিল। প্রিয় পুত্র মানে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে প্রিয় ভালোবাসাকে আমি আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। এর অর্থ হলো আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার চেয়ে অধিক প্রিয় সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কাছে থেকে আসছি এবং যার কাছে যাইব। সুতরাং প্রেম, এই ভালোবাসাকে যারা উৎসর্গ করতে পারছে আল্লাহর নামে, তাদের কোরবানটাই হলো সঠিক এবং তাহাদের কোরবানের উপরে আল্লাহ পাকের সন্তুষ্ট। তো আমরা যে টাকা রোজগার করি এই সমাজের মধ্যে, আমাদের মধ্যে টাকা পয়সার মধ্যে কম বেশি কিছু ভেজাল থাকতেই পারে, অধিক ভেজাল, মিথ্যা কথার একটা ভেজাল। যেমন ব্যবসার মধ্যে 20 টাকা দিয়া একটা 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 জিনিস কিনে মানুষের কাছে বিক্রি করলে 25 টাকা বিক্রি করা যাবে, বা 30 টাকা। 50 টাকা বিক্রি করার জন্য অনেক সময় অপরিচিত কাস্টমারের কাছে বা গ্রাহকের কাছে বলা হয় যে আমি এই জিনিসটা 30 টাকা দিয়ে কিনেছি, তো আমাকে 40 টাকা না দিলে কেমনে হবে। এরকম সালাক আমি করিও অনেক সময় ব্যবসার মাধ্যমে টাকা পয়সা অর্জন করা হয়। এই টাকা পয়সা কোরবানির মধ্যে দিলে এটা সঠিক হালাল হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রিজিক কিসমত অবশ্যই মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। ধনী গরিবের ব্যবধান আল্লাহ পাক নিজে নিয়ম নীতি করেছেন, নির্ধারণ করেছেন। যারা গরিব তারা অবশ্যই ধনী ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকেন, তারা কি আমাদের উদ্দেশ্যে বিনিময় করেন, আর তাদের মাধ্যম দিয়ে আল্লাহর উদ্দেশ্যে। আর ধনী ব্যক্তিকে বলা হচ্ছে তোমার কাছে যা যখন সামর্থ্য কুলাই আমার গরিব বান্দার উপরে তুমি বিনিময় করো, তাহাদের মাধ্যম দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব তোমার উপরে। তো সেই ক্ষেত্রে হলো কোরবানটা, এই কোরবানটা দেওয়ার মধ্যে দিয়ে অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে এবং গরিব মিসকিনের কে খেয়ালে রাখতে হবে, আমি যেন এই পশুটা কোরবান করি গরিব মিসকিনকে সবার আগে দিতে পারি, তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট। এবং বাতিনি অংশটা হলো আমি মনের থেকে আল্লাহর নামে উৎসর্গ হয়ে গেলাম, মনের থেকে আল্লাহর নামে উৎসর্গ যে ব্যক্তি হয়ে যায় সে ব্যক্তি আহলে বায়াতে গ্রহণ করে। কারণ মানুষের মধ্যে জাহিরি বাতিনি দুটো জন্ম আছে। জাহিরি জন্ম যেটা সেটা হলো মাতৃগর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করে, যাহা সমাজ তাবেদারি বলে। আরেকটা হলো বাতিনি, যেটা বাতিনি সেটা হলো আত্মার জন্ম। সেটা একজন পুরুষ বা একজন মহামানব অথবা আল্লাহর প্রিয় বন্ধুর কাছে যাইয়া সে তওবা করে এবং সৌভাগ্য গ্রহণ করে, তার মাধ্যম দিয়ে তার মধ্যে একটা আত্মার জন্ম হয়ে যায়। তো জন্মের পরের থেকে যখন শিশু থাকে বা যুবক হয় বা চলাফেরার মধ্যে অনেক গুনার কাজ হয়ে থাকে, কথাতে চলাতে বলাতে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহটা মাকুফ করা না যাবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আত্মার জন্ম হবে না। সুতরাং একজন পীর বা মুর্শিদের কাছে বা আল্লাহর ওলির কাছে অথবা আল্লাহর প্রিয় বন্ধুর কাছে অথবা খলিফাতানের কাছে যখন একটা ব্যক্তি অবস্থান করে আর তার মন যদি আল্লাহর দিকে থাকে, বিশ্বাসে থাকে, তখন তাহাকে প্রথমে তওবা করা হয় এবং
তওবার মাধ্যমে তার পিছিলা গুনাহ মাফ করে দেওয়া হয়। তার পরবর্তীকে তার মধ্যে সবক দেওয়া হয়। এই সবকের সাথে সাথে তার মধ্যে একটা আত্মার জন্ম হয়। এটা হলো বাতিনি। তো এই জন্মটাই হলো মুসলমানের পরিচয়। তো যাই হোক, আমরা যে আলোচনা কোরবানি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অবশ্যই কোরবান হলো দুই রকম, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। কোরবান সকলের জন্য রয়েছে। কোরবান শুধুমাত্র ধনী বিত্তমান ব্যক্তির জন্য না। ধনী বিত্তবান ব্যক্তির মধ্যে যে কোরবান রয়েছে সেটা হচ্ছে জাহিরি, অর্থ বিনিময়তার মাধ্যমে পশু ক্রয় করে গরিবের উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্যে গরিবের ভালোবাসা অন্তরে রাখিয়া উৎসর্গ করে দেওয়া এবং সেই পশুর গোশ গরিবের মধ্যে বিলিয়ন করে দেওয়া পরিমাণ মতো ঘরে রাখিয়া। আর বাতিনিটা হচ্ছে, বাতিনি যে কোরবানটা সেটা হচ্ছে আমি আল্লাহর নামে কোরবানি হয়ে গেছি, যাহা আমার মধ্যে যে দুনিয়ার যে লোভ লালসা বা অশ্লীলতা সেটার থেকে আমি দূরত্ব হয়ে গেছি। আল্লাহ যেন আমাকে তিনি প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। এখানে কোরবানির উদ্দেশ্যে কথা রাখা হলো। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।